আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়োগ সার্কুলারটা, তো আজকেই কিন্তু এটার আবেদনের সময় শেষ। তো যারা আবেদন করবেন, আজকের মধ্যে এটা আবেদন করবেন। আমরা কিন্তু যেকোনো একটা সার্কুলার যখন ছাড়ে তখন একবার ভিডিও তৈরি করি এবং শেষ মুহূর্তে অর্থাৎ একদিন আছে এই মুহূর্তে আমরা ওই ভিডিওটা আরেকবার দেই। যেন কেউ যদি ওইটাতে আবেদন করে তারা যেন দেখে শেষ মুহূর্তে যারা আবেদন করবে তারা যেন ওইটাতে আবেদন করে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সার্কুলারটাতে কিন্তু বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে, নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে। এখানে কিন্তু অনেক কয়টা পদ আছে, দেখতেই পারতেছেন। অফিস সহায়ক পদে 49টি, এছাড়াও মুদ্রাক্ষরিক পদে 20টি, তারপরে কেশিয়ার পদে আছে 60 মুদ্রাক্ষরিক আছে, এসএসসি এইচএসসি পাশে সার্কুলার আছে। তো যারা এটাতে আবেদন এখনো করেন নাই বা আবেদন করতে চান, আজকেই শেষ মুহূর্ত, আজকের দিনটা আছে, এর মধ্যে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন। তো এই সম্পর্কে সুন্দর করে ভিডিওটা আমরা দেখাবো আপনাদেরকে, কারা কারা আবেদন করতে কারা কারা আবেদন করতে পারবে এবং কারা কারা আবেদন করতে পারবে না, আবেদনের পদ্ধতি দেখাবো আমরা। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত নিয়োগ সার্কুলার আছে সকল নিয়োগ সার্কুলার আমি এই চ্যানেলে আপলোড করে দিই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী চাইলে কিন্তু আবেদন করতে পারবে, নারী পুরুষ সকলে আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 1 নম্বর আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 15টি পদ আছে। শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনারা এই 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে আবেদন করতে পারবেন। এটা কিন্তু 13 গ্রেডের চাকরি, 15টি পদ আছে। শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটারের যে নলেজটা সেটা হচ্ছে ইংরেজিতে ৭০ শব্দ, বাংলাতে ৪৫ শব্দ থাকলে কিন্তু আপনি আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। 2 নম্বর আছে কেশিয়ার পদ, 14 গ্রেডের একটি পদ আছে। তো চাইলে আপনি এটাতে আবেদন করতে পারেন। অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন, তবে বাণিজ্য বিভাগ থেকে থাকতে হবে। কেশিয়ার পদে আবেদন করতে চাইলে বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 3 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 20টি পদ আছে। এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। যারা ইন্টার পাস, এইচএসসি পাশে যারা জব খুঁজে থাকেন, কম্পিউটারের বেসিক নলেজ থাকলে কিন্তু আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। 20টি পদ আছে এখানে 16তম গ্রেডের। 4 নম্বর আছে অফিস সহায়ক, 20তম গ্রেডের, 49টি পদ আছে। তো এই সার্কুলারের মধ্যে সব থেকে বড় পদ হচ্ছে অফিস সহায়ক পদ, 20তম গ্রেডের। তো যারা এসএসসি পাশে জব খুঁজে থাকেন আপনারা অবশ্যই এই 49টি পদের অফিস সহায়ক পদে আবেদন করবেন, শুধুমাত্র এসএসসি পাস। এটাতে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতা বা আলাদা কোনো কিছুরই প্রয়োজন নেই, জাস্ট আপনি এসএসসি পাস করছেন তাহলে কিন্তু এটার আবেদনের জন্য আপনি যোগ্যতা হবেন। এরপর আমরা দেখবো আবেদনটা করবেন কিভাবে। 18 থেকে 32 বছর পর্যন্ত সময়সীমা আছে, এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। 32 প্লাস হওয়া যাবে না, 18 নিচেও হওয়া যাবে না। এরপর এখান থেকে আমরা দেখব আবেদনের জন্য আপনাদেরকে যে বিষয়টা আমি দেখাতে চাইলাম, যে আবেদনের কিন্তু আজকেই শেষ দিন, অর্থাৎ 3 তারিখে শুরু হয়েছে, 3 নভেম্বর আবেদনটা শুরু হয়েছে, যেটা শেষ আজকেই কিন্তু 23 তারিখ বিকাল 5 ঘটিকার সময় শেষ। তো এখন সকাল, তো সারাটা দিন আছে, কিন্তু বিকাল 5টা পর্যন্ত সময় আছে। যারা অ্যাপ্লিকেশন করবেন আজকের মধ্যে আপনারা আবেদন করবেন, চাইলে আপনি আমাদের মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন। দ্রুত সময়ের মধ্যে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন 017758300312, 017758300312। বাংলাদেশের যে কোনো গভর্নমেন্ট জবের অ্যাপ্লাইয়ের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা কিন্তু সুন্দরভাবে, নির্ভুলভাবে, নিখুঁতভাবে অ্যাপ্লিকেশনগুলো করে দেই। তো অল ওভার সবকিছু করে দিয়ে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন যে কপিটা সেটা আপনাকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, চাইলে যোগাযোগ করতে পারেন। এরপর আমরা দেখব নিজেরা অ্যাপ্লিকেশন করতে চাইলে আপনারা এই যে ওয়েবসাইট দেওয়া আছে moactelitok.com.bd, mohatelitok.com.bd, এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। নিজেদের পিসি ল্যাপটপ থাকলে এই ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটার কিন্তু আবেদনের আজকেই শেষ, এরপরে কিন্তু আপনারা 23 তারিখের পরে কিন্তু আবেদন করার যোগ্য আপনারা কিন্তু পাবেন না, এই ওয়েবসাইট কিন্তু অটোমেটিকলি অফ হয়ে যাবে, ঠিক আছে। সো এরপর আমরা এখান থেকে দেখবো আবেদনের জন্য কত টাকা পেমেন্ট ফি প্রদান করতে হবে। তো আপনারা জানেন যে গ্রেড অনুযায়ী কিন্তু পেমেন্ট ফি প্রদান করতে হয়। তো 1 নং, 2 নং, 3 নং কর্মী পদের জন্য 112 টাকা ফি প্রদান করতে হবে। 1 ও 2 ও 3 নং কর্মী পদের জন্য 112 টাকা ফি প্রদান করতে হবে। এটার সঙ্গে আরও 60 টাকা যোগ হয়, অর্থাৎ আপনারা যারা নিজেরা পেমেন্ট করবেন, আপনারা 1, 2, 3 নং কর্মী পদের জন্য 120 টাকা রিচার্জ করবেন। তারপরে আপনারা টেলিটক দিয়ে আপনারা পেমেন্ট করবেন, টেলিটক দিয়ে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। এরপরে 4 নং কর্মী, যেটা আপনারা দেখলেন অফিস সহায়ক পদ এসএসসি পাশের, ওইটাতে আপনারা শুধু 56 টাকা, 2টা এসএমএস সহ আপনারা প্রায় 65 টাকা আপনারা রিচার্জ দিবেন। তো এখানে আপনারা যারা 4 নং কর্মী পদে আবেদন করবেন 65 টাকা রিচার্জ দিবেন টেলিটক সিমে। তারপরে আপনারা এখানে পেমেন্টের যে অপশনগুলো দেওয়া আছে এই অপশন অনুযায়ী আপনাদেরকে পেমেন্ট ফি দিতে হবে। তো আমি আপনাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করব। MOAC স্পেস ইউজার আইডি লিখে 163 নাম্বার আপনারা শেয়ার করবেন। পরবর্তীতে MOAC দিয়ে স্পেস দিয়ে ইএস দেওয়ার পরে স্পেস দিয়ে যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বার দিয়ে 163 নাম্বার আপনারা সেন্ড করবেন। তো সেন্ড করার পরে যখন আপনার এসএমএস আসবে পেমেন্টের টাকা কেটে
নিবে, সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু গৃহীত হয়ে যাবে। দেন আপনাদের কিন্তু আর কোনো কাজ নেই। পরীক্ষার আগে 7 দিন বা 10 দিন আগে আপনাদেরকে এডমিটের জন্য এসএমএস দেওয়া হবে, সেই এডমিট উঠাবেন। দেন উঠে নিয়ে কিন্তু আপনাদেরকে পরীক্ষার সেন্টার দেওয়া থাকবে, সেখানে কিন্তু আপনাদেরকে পরীক্ষা দিতে যেতে হবে। সো এটা হলো মূলত জবের প্রসেস আর কি। তো যারা আবেদন করবেন নভেম্বর মাসের মধ্যে, এইটা একটা মোটামুটি বড় সার্কুলার। তো যারা আবেদন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে পারেন, আজকেই শেষ মুহূর্ত। সো এই হলো বিষয়। তো যারা এই সার্কুলার সম্পর্কে কোনো কিছু জানতে চান, তো অবশ্যই আপনারা দ্রুত সময়ের মধ্যে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অ্যাপ্লিকেশন করতে চাইলে আমাদের মাধ্যমে যোগাযোগ করে করতে পারেন। সো ধন্যবাদ, এ পর্যন্ত ভিডিওটা। আসসালামু আলাইকুম।